নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁপের ধোকার ডালনার রেসিপি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা পাত্রে আমি জল নিয়ে পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ পেঁপেটা টাটকা গাছের থেকে পেরে নিয়েছি। পেঁপের মধ্যে কিন্তু অনেক কষ লেগে থাকে, তাই খুব ভালো করে আগে পেঁপেটাকে ধুয়ে নিতে হবে। পেঁপেটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে আগে কেটে নেব, তারপর ছুলে নেব। আগে বোটার সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ছুলে নেওয়ার পরে পেঁপেগুলোকে আরও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পেঁপেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আমি গ্রেট করে নেব। গ্রেট করে ধোকার ডালনাটা করলে কিন্তু খেতে দারুণ লাগে, খুবই ভালো লাগে। চলো, সবগুলো পেঁপের টুকরো আমি এভাবে গ্রেট করে নেব। সমস্ত পেঁপের টুকরোগুলো আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর দেখো বন্ধুরা, গ্রেটারের সাহায্যে গ্রেট করার পরে কিন্তু এই যে এরকম সুন্দর লাগবে দেখতে। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর একদম কিন্তু সাদা ধপধপে হয়েছে। এখানে আমি মিক্সির মধ্যে কিছুটা ছোলার ডাল ভেজানো নিয়েছি। আগের দিন রাতে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে। এবার জলটা ঝরিয়ে মিক্সির জারে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই কাজটা পাটাতেও করতে পারো, আর যদি মনে করো যে ছোলার ডাল বেটে খুব ঝামেলা হবে, তাহলে তোমরা কিন্তু বেসন দিয়েও এই কাজটা করতে পারো। তো চলো, এর মধ্যে কিন্তু জল দিয়ে তারপর কিন্তু বাটবো না, একটু দুধ ব্যবহার করতে হবে। তোমরা চাইলে জলটা দিয়েও করতে পারো। তো চলো, এবার আমি এখানে পরিমাণ হিসাবে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেস্ট করে নেব, মানে এমনভাবে পেস্ট করতে হবে যেন একটু দানা দানা থেকে যায়, সেইভাবে করে পেস্টটা করে নেব। ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দানা দানা করেই কিন্তু পেস্টটা করে নিয়েছি। এই যে দেখো, এইভাবে কিন্তু একটু দানা দানা রেখে দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। আর গরম কড়াইয়ের মধ্যে ধোকার জন্য কিছু মশলা আমি ভেজে নেব। এখানে নিয়েছি হাফ চামচের মতো মৌরি, 3টে এলাচ, একটা দারচিনি, হাফ চামচ জিরে, হাফ চামচের মতো ধনে, হাফ চামচ জোয়ান, আর 3টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু মশলা পুড়ে যাবে বাড়িয়ে রাখলে। তাই কম আঁচে খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যখনই মশলার থেকে একটা গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা সুগন্ধি, তখনই কিন্তু মশলাটাকে নামিয়ে নেব। মশলাটাকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর এই সময় কিন্তু গন্ধটা বেরিয়েছে মশলার থেকে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলাটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটাকে নামিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল আর ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁপের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো করে পেঁপে সেদ্ধ হয়ে যাবে। আর পেঁপের থেকে যে জলটা বের হবে, সেই জল দিয়ে কিন্তু পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এবার লবণ, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখে দিতে হবে। মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার শিলপাটায় নিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে দিলে কিন্তু ধোকার ফ্লেভারটাও দারুণ সুন্দর আসে, আর খাওয়ার সময় যখন দাঁতে পড়বে এই মশলাগুলো, তখনও কিন্তু ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে, আর খেতে দারুণ লাগবে। তো চলো, এবার মশলাটাকে একটা প্লেটে তুলে নিই। এবার বেটে রাখা ডালটার মধ্যে সব মশলাগুলো এক এক করে মিশিয়ে দেবো। ভেজে রাখা মশলাটা যে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়া দুধ। অবশ্যই দেবে গুঁড়া দুধটা। এই গুঁড়া দুধটা দেওয়াতে কিন্তু ধোকার ফ্লেভারটাও দারুণ সুন্দর আসবে, আর খেতেও খুব সুন্দর ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি হাতের মাপ করে 1 মুঠের মতো নারকেল কোড়া। এবার ডাল বাটার সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে খুব সুন্দর একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু যে কোনো নিরামিষের দিন এই পেঁপে দিয়ে ধোকার ডালনাটা একবার হলেও করে দেখতে পারো। আর ট্রাই করলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা খেয়ে কেমন লাগলো। তো চলো, এবার সব মিশিয়ে নিই ভালো করে। ডাল বাটার সঙ্গে সব মশলা মিশিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আঁচ কমিয়ে রেখে ঢাকা দিয়ে পেঁপেটাকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। পেঁপের থেকে কিন্তু জল বেরিয়ে পেঁপেটা খুব সুন্দর পেঁপের জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, পেঁপেটাকে এইভাবে ভেজে নিলে তাহলে কিন্তু পেঁপের থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু বেরিয়ে যায়। খুব ভালো করে পেঁপেটাকে ভেজে নিয়েছি। এবার মশলা মাখানো ডালের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। ডাল বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ডাল বাটা লেগেছিল অনেকটা। এবার আঁচটাকে বাড়িয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা শক্ত ডো রেডি করে নেব। এইভাবে করে ধোকার ডোটা রেডি করলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়। চলো, এবার খুব সুন্দর করে একটা ডো রেডি করে নেব। এই দেখো বন্ধুরা, ডোটা কিন্তু খুব সুন্দর করে কড়াই থেকে উঠে আসছে। আমাদের কিন্তু ধোকার জন্য ডোটা একেবারেই রেডি। এবার আমি নামিয়ে নেব।
বাসনটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার খুব ভালো করে বাসনটার মধ্যে তেলটাকে মেখে নিতে হবে। সম্পূর্ণ বাসনটার মধ্যে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। আমি ডালের ডোটাকে বাসনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে খুব সুন্দর করে সেট করে নেব। এইভাবে করে সব দিকে সমান করে সেট করে নেব। এই দেখো বন্ধুরা, সব দিকটাই কিন্তু খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি। এবার 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে ধোকার শেপে কেটে নেব। 5 থেকে 6 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম আর খুব সুন্দর করে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এই ধোকার জন্য কিন্তু ডালের ডোটা খুব বেশি একটা সময় লাগে না সেট হতে। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার আমি ছুরির গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এবার সুন্দর করে ধোকার শেপে কেটে নেব। এই দেখো লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি চৌকো করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপটা দিয়ে দিতে পারো। এই দেখো চৌকো করে আমি কেটে নিয়েছি। এবার চাকুর এই মাথাটা দিয়ে একটা সাইড আগে এইভাবে ঢুকিয়ে দিতে হবে চাকুটা। তারপর দেখো খুব সুন্দর করে কিন্তু খুলেও আসছে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি সবগুলোই তুলে নিই। খুব সুন্দর কিন্তু তুলেও নিতে পারবো। এই যে দেখো আর খুব সুন্দর কিন্তু নরম তুলতুলে হয়। এই যে দেখো খুব সুন্দর কিন্তু স্পঞ্জিও হয়। এই যে দেখো ধোকাগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আমি তেলে। তেল আর ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার এক এক করে ধোকাগুলো দিয়ে ভেজে নেব। ধোকাগুলোকে তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। 2 মিনিট পর আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নেব। ধোকাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজাটা ঠিক এরকম হবে কালারটা। এবার আমি ধোকাগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে। ধোকাগুলো ভেজে নামানোর পরে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখো বাকি ধোকাগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। বাদ বাকি ধোকাগুলোকেও আমি ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। ধোকা ভাজার তেলটার মধ্যেই আমি মিডিয়াম সাইজের 3টে আলু এভাবে 2 টুকরো করে নিয়েছি। হলুদ লবণ দিয়ে আলুটাকে আগে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, 3টে লং আর নিয়েছি দারচিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। সামান্য একটু তেলটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, তাহলে ধোকার কালারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি একটু হিং। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ পাকা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচের মতো ধনে বাটা, 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব মশলা 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। লবণটা একটু কম ব্যবহার করব, কারণ ডালের ধোকাটার মধ্যে কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম, সেই বুঝে শুনেই লবণটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। সম্পূর্ণটাই কিন্তু সসটা নিরামিষ, বাড়িতে বানানো। সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই পেঁপে ধোকার ডালনার মধ্যে আমি কিন্তু গুঁড়া মশলাটা ব্যবহার করব না, আমি কিন্তু সব মশলাই বেটে ব্যবহার করছি। এবার আমি দিয়ে দিচ্ছি 4 মগজ কাজু বাটা। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর সঙ্গে মশলা আরও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি 3 থেকে 4 মিনিটের মতো আলু দিয়ে মশলা খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। আগের থেকে জল আমি গরম করে রেখেছিলাম। ঝোল খুব ভালো করে ফুটছে আর এই সময় কিন্তু আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ধোকাগুলোকে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগ দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর আরেকটু উপর দিয়ে দেখতে যেন সুন্দর লাগে তার জন্য একটু কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে একটা ধোকা নিয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি যে ধোকাটা রান্না করার পরে কতটা সফট হয় আর নরম হয়। একটু নিয়ে নিচ্ছি গ্রেভি। এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা একটু ছোঁয়া দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই দেখো আজকের পেঁপে দিয়ে ধোকার ডালনার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।